হ্যালো ডে স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পাঠশালা প্ল্যাটফর্ম। যে সমস্ত স্টুডেন্টরা স্টেট গভর্নমেন্টের আন্ডারে পলিটেকনিক করছো সেকেন্ড ইয়ার থার্ড সেম, তোমাদের চলছে অড সেমিস্টার। সেই অড সেমিস্টারে কথা মাথায় রেখে আমি আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে ক্লাস প্রোভাইড করছি। যে সমস্ত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার রয়েছে তাদের তোমাদের সাবজেক্ট রয়েছে যে ইন্ট্রোডাকশন অফ ইলেকট্রিক্যাল জেনারেটিং সিস্টেম। তারই মধ্যে অলরেডি আমরা 3টে ইউনিট কমপ্লিট করে নিয়েছি, সেটা প্লে লিস্টে তোমাদের পরপর ক্লাসগুলো রয়েছে। 4 নম্বর ইউনিটের যে আজকে ক্লাসটা করতে চলেছি খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে তোমাদের রয়েছে হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। অর্থাৎ হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে ডিটেলসে পড়বো আমরা আজকে। তোমাদের লেআউট, তারপরে সাইট সিলেকশন কি রয়েছে, অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি রয়েছে, এবং তোমাদের এই যে হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট ইন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ইন্ডিয়ার মধ্যে কত রকম স্থান করে রয়েছে, তার ক্যাপাসিটি কত, কোথায় অবস্থিত, পার ডে কত জেনারেটিং তৈরি করছে, সমস্ত ডিটেলস মানে অ্যাকচুয়ালি 3 নম্বর ইউনিট পর্যন্ত তোমরা সম্পূর্ণ ক্লিয়ার পেয়েছো। 4 নম্বর ইউনিটটা যেটা শুরু করব সেইটা আজকে তোমাদের লেকচার নাম্বার 9 হবে, ঠিক আছে? ইউনিট 4 লেকচার নাম্বার 9। এর আগে যা সমস্ত ক্লাসগুলো করোনি তারা অবশ্যই ক্লাসগুলো করে নাও। তো ক্লাসটা শুরু করার আগে অবশ্যই বলবো, যারা ক্লাসটা দেখছো তারা অবশ্যই ভাবছো যে পিডিএফ কোথায় পাবো, নোটপত্র। সমস্ত ক্লাসের নোটপত্র পিডিএফ তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করি, ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, সেখান থেকে তোমরা কিন্তু লেটেস্ট আপডেট পেয়ে যাবে। যারা এখনো পর্যন্ত ফেসবুক পেজটাকে ফলো করোনি, ফেসবুক পেজটাকে ফলো করে একটা লাইক করে অবশ্যই কমেন্ট করে দেবে, যেখানে যেটা বুঝতে পারবে না এখান থেকে কিন্তু মোর আপডেট পেয়ে যাবে, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি দেখো যে আমরা পড়ছিলাম তো, এবং যারা প্লে লিস্ট দেখতে পাচ্ছ দেখো, অ্যাকচুয়ালি তোমাদেরকে একটা কথা বলে রাখি, যারা ভিডিওগুলো দেখো রেগুলার তারা ভাবছো যে এখানে স্যার প্লে লিস্টে যাচ্ছি কোনো ডিপার্টমেন্ট ওয়াইজ কোনো ভিডিও দেখতে পাচ্ছি না। সেই ইলেকট্রিক্যালে যতগুলো সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলো এবং জিলেটের মক টেস্ট, জিলেটের ক্লাস কিছুই দেখতে পাচ্ছি না। দেখো কিছু প্রবলেম রয়েছে, পার্সোনাল প্রবলেম, সেটা তোমাদের কাছে অনেক কাছে শেয়ার করছি। যারা ফোন করছো বা মেসেজ করছো আমাকে ডাইরেক্টলি বলে দিচ্ছি যে প্রসিডিওরগুলো কী কী করে তোমরা ক্লাসগুলো দেখতে পাবে। যারা ভাবছো যে ক্লাসগুলো দেখবো কী করে, কী করবে না করবে, সেটা অবশ্যই তোমরা কনসাল্ট করতে পারো আমার সঙ্গে ডাইরেক্টলি, সেটা তোমাদেরকে বলে দিব। এবং তোমরা অবশ্যই এখান থেকে ডাইরেক্ট মেম্বারশিপ নেবে, জয়েন অপশানটা যাবে, জয়েন আসার পর এখানে দেখো জয়েন আসার পর দেখো 29 টাকা পার মান্থ, ঠিক আছে? এরপর তোমরা 29 টাকার রয়েছে গুড ফ্রেন্ডস রয়েছে, প্রবলেম সলভিং রয়েছে, তোমরা যেমন যেটা পারবে সেটা তোমরা কিন্তু জয়েন করতে পারো, সেখান থেকে সমস্ত ক্লাস দেখতে পাবে। এবং যারা জয়েন করে নিয়েছো তারা অবশ্যই বন্ধু বান্ধবদেরকে একটু বলে দিও, কারণ একটু পার্সোনাল প্রবলেমের সাথে সাথে একটু আরও আদার্স প্রবলেম রয়েছে, সেটা তোমাদের কাছে পরবর্তীকালে তোমাদেরকে তুলে ধরবো। এখন কিছুই তুলে ধরতে পারবো না, বাট তোমরা রেগুলার যাতে ক্লাস করতে পারো তার জন্য আমি তোমাদেরকে বলে দিয়েছি কী কী করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা মেন ইম্পর্টেন্ট পয়েন্ট। চলো তাহলে আজকে ক্লাসটা শুরু করি। 9 নম্বর লেকচার, যেটা হচ্ছে তোমাদের হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। এই হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট সবাই কম বেশি জানো। তো হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট পড়তে গেলে প্রথমে আমি কিছু ইন্ট্রোডাকশন পার্ট পড়াবো, যেটা হচ্ছে হ্যান্ড রাইটিং নোটস। দেখো নোটটা হয়তো একটু আবছা আবছা দেখতে পাচ্ছ, ঠিক আছে? ছবিটা ভালো করে হয়তো তোলা নেই, কিছু এই নোটটা তোমাদেরকে প্রোভাইড করে দেবো। দেখো হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে আমাকে প্রথমত জানতে হবে কি, যে আমরা ইন্ট্রোডাকশন পার্ট পড়ছি। তো হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট মানে হচ্ছে সবসময় মাথা রাখবে এই যে হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট ইজ অলসো দ্য কি হাইড্রো পাওয়ার ইলেকট্রিসিটি যে জেনারেট করবে সে প্রডিউস ফ্রম দ্য জেনারেটার্স কী হবে না ড্রাইভ বাই দ্য টারবাইন। টারবাইনের থ্রুতে যে আমরা কি করবে, কনভার্ট করবে কি মেকানিক্যাল থেকে ইলেকট্রিসিটি জেনারেট করবে। তাহলে যদি কনভার্ট টু দ্য পোটেন্সিয়াল এনার্জি ফর কি হবে, এনার্জি অফ দ্য, অ্যাকচুয়ালি যে আমরা পুরোটাই বলতে পারো মেকানিক্যাল থেকে ইলেকট্রিসিটি জেনারেট করার জন্য, যে অন দ্য ফার্স্ট ফলোয়িং দ্য ওয়াটার ইন দ্য মেকানিক্যাল এনার্জি। অ্যাকচুয়ালি আমরা কি জানি, করছি হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট মানে উৎস কি, হাইড্রো মানে কি জল। এই যে ছবিটা দেখো, তোমরা ছবি দেখতে পাচ্ছ, এই ছবির মধ্যে দেখতে পাচ্ছ ভালো করে এটা কি ওয়াটার লেভেল, তাই তো? দেখো এগুলো কি ওয়াটার, তোমরা দেখতে পাচ্ছ। সবাই কম বেশি জানো যে অ্যাকচুয়ালি এই ওয়াটারটাকে আমরা কী করে স্টোর করে রাখি, তাই তো? দেখতে পাচ্ছ তো? আচ্ছা দেখা যাচ্ছে। তো এই ওয়াটারটাকে আমরা কী করে স্টোর করে রাখি, এর উপরে দেখতে তো একটা ড্যাম রয়েছে, ড্যাম। এই ড্যামটা সবথেকে বেশি কস্টলি হয়। এদিকে জলের যে লেভেলের হাইট, নিশ্চয়ই এই জলের লেভেলের হাইট না, সমান ইকুয়াল না। তার জন্য কি করা আছে, বাঁধ দেওয়া আছে জলটাকে ধরে রেখে। এই যে দেখতে পাচ্ছ একটা বেরিয়ে যাচ্ছে,
এ একটা ঝর্ণার মতন বেরিয়ে যাচ্ছে, এ একটা বেরিয়ে যাচ্ছে, এ একটা বেরিয়ে যাচ্ছে, এগুলো কি, একে একে ইউনিট বলা হয়। এই ইউনিটে আমরা এক একটা করে কি ইউজ করি, এক একটা করে জেনারেটর ইউজ করি। এবার জেনারেটর কি কাজ করবে, জেনারেটর ইউজ করার আগে এখানে একটা করে কি ইউজ করব, টারবাইন ইউজ করব। কেন টারবাইন ইউজ করব, টারবাইন আমরা জানি মেকানিক্যাল থেকে ইলেকট্রিসিটি জেনারেট করতে সাহায্য করে। কারণটা টারবাইন ইলেকট্রিক্যাল থেকে মেকানিক্যাল কাজ করবে না, টারবাইন কি করবে, প্রত্যেকটা ক্লাসে বলে বলে আসছি টারবাইনের কাজ কি, টারবাইন স্যার কাইনেটিক এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে। তাহলে স্যার মেকানিক্যাল থেকে ইলেকট্রিসিটি জেনারেট করবো কি করে আমরা, যে এর পাশে দেখতে পাচ্ছ প্ল্যান্টটা দেখতে পাচ্ছ, এই যে বড় প্ল্যান্ট, ঠিক আছে, এখানে হচ্ছে প্ল্যান্টটা, এখান থেকে ডাইরেক্ট ইলেকট্রিসিটি যাচ্ছে, যে ইলেকট্রিসিটি যাচ্ছে নিশ্চয়ই। তাহলে এই যে ইলেকট্রিসিটি যাচ্ছে, এই ইলেকট্রিসিটি যে পাঠাচ্ছি, কিভাবে পাঠাচ্ছি, ভালো করে প্রসিডিউরটা শোনো। আমি অবশ্যই লেআউট ওয়ার্কিং বিশাল বলে দেবো। এই ইলেকট্রিসিটি যাচ্ছে না লাইনের মধ্যে, অ্যাকচুয়ালি জলটাকে স্টোর করে রাখছি আমরা, স্টোর করার পর বাঁধ দিয়ে রেখেছি। এই বাঁধের মধ্যে তোমরা নিশ্চয়ই গেট জানো, বলে না অনেক সময় যে দুর্গাপুর ব্যারেজ বা ডিবিসি জল ছেড়েছে এতখানি, গ্রুপ আমরা নিউজে পড়ে থাকি। অ্যাকচুয়ালি জল ছাড়ার কন্ডিশন হচ্ছে এখানে বান হয়েছে বা জলের লেভেল কি হচ্ছে, বেড়ে গেছে। তা এখন যদি জল যদি না ছাড়ে তাহলে ড্যামের মধ্যে কি হবে, এফেক্ট পড়বে। সেই জন্য কি হয়, স্লুইস গেট দিয়ে জল ছাড়া হয়, সেই সময় এই জলের সময় টারবাইনকে যদি সেট করে দিই, টারবাইন কি ঘুরবে, কারণ কি মেকানিক্যাল ফোর্স পাচ্ছি। যখনই টারবাইন ঘুরবে সেখান থেকে একটা জেনারেটর সেটিং করা থাকবে, টারবাইন সঙ্গে জেনারেটর সেটিং করা রয়েছে, জেনারেটর কি করবে, ওই মেকানিক্যাল থেকে ইলেকট্রিসিটি জেনারেট করে দেবে। এই হচ্ছে প্রসেস, আমি বলবো। তার আগে এই যে দেখলে, তাহলে আমরা কি পড়লাম, মেন হচ্ছে ইন্ট্রোডাকশন পার্ট কি, মেকানিক্যাল আমরা কি আছি, কাইনেটিক এনার্জি বা পোটেনশিয়াল এনার্জি থেকে কি করবে, আমার ফার্স্ট ফলোইং দা মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট। ক্লিয়ার হয়েছে, আশা করি স্যার ক্লিয়ার। এর বাইরেও লেখা রয়েছে, দেখো ভালো করে লক্ষ্য করো, ইন দ্য ইয়ারলি যদি আমরা দেখতে চাই, ফার্স্ট মানে কান্ট্রি অফ দ্য হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট ইজ ওয়াজ, কোথায় তৈরি হয়েছিল এটা, ঠিক আছে, এবং মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট সবথেকে রয়েছে রিনিউয়েবল এনার্জি সোর্স। এই দুটো শর্ট কোশ্চেন কিন্তু তোমাদের হেমাশায় আসে, ঠিক আছে। দেখো যেখানে এটা বুঝতে পারবে না অবশ্যই তোমরা ডাইরেক্ট আমাকে ফোন করবে বা মেসেজ করবে, কারণ কি তোমরা অনেকে মেম্বারশিপ নিয়ে রেখেছো, সেখান থেকে ডাইরেক্ট নাম্বার আছে, তোমরা জানো ফোন বা মেসেজ করতে পারো, সেখান থেকে সব কিছু হেল্প পেয়ে যাবে, ঠিক আছে। ওকে, দেখো এখানে কি আছে, ওয়ার্ল্ডের লার্জেস্ট পাওয়ার প্ল্যান্ট ইন ইন্ডিয়া, ওয়ার্ল্ড আবার লার্জ ইন্ডিয়া, এটা হচ্ছে তোমাদের, এটা হচ্ছে ইন্ডিয়া হবে না, ঠিক আছে, ইন ওয়ার্ল্ড হতো, ওয়ার্ল্ডের লার্জেস্ট পাওয়ার প্ল্যান্ট ইন হবে, ঠিক আছে, এটা এটা ইন্ডিয়া হবে না, ঠিক আছে, ওয়ার্ল্ডে বলা হচ্ছে, আবার ইন্ডিয়া কি করে পসিবল, ঠিক আছে। তো ওয়ার্ল্ডের লার্জ পাওয়ার প্ল্যান্টের নাম হচ্ছে টিগ্যানিজ ড্যাম, যেটা হচ্ছে চীনে অবস্থিত, ঠিক আছে। এবারে ওল্ডেজ হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট ইন ইন্ডিয়া, আমাদের ইন্ডিয়ার মধ্যে সবথেকে পুরাতন হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের নাম কি, সবাই জানো, সিদ্রাপং হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, যেটা দার্জিলিং ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। ওকে, তো এই দুটো পয়েন্ট মাথায় রাখতে হবে। এরপর মাথায় রাখতে হবে কি, লার্জ হাইড্রো, স্মল হাইড্রো, মাইক্রো হাইড্রো। আমরা পড়বো কি, লার্জ পড়বো। তার আমরা হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টকে আমরা তিনটে ভাগে ভাগ করি, এক হচ্ছে হাইড্রোর মধ্যে লার্জ, 2 নম্বর স্মল, 3 নম্বর মাইক্রো। তাহলে লার্জের ক্ষেত্রে কি হবে, লার্জের ক্ষেত্রে হবে মানে তুমি অ্যাকচুয়ালি বলতে পারো লেস দ্যান 30 মেগাওয়াট পর্যন্ত জেনারেট করতে পারবে, মানে 30 মেগাওয়াটের নিচে হতে পারে। যদি 30 থেকে 100 মেগাওয়াট জেনারেট করে, 30 মেগাওয়াট থেকে যদি 100 কিলোওয়াট জেনারেট করে, সেটাকে স্মল, আর 100 কিলোওয়াটের নিচে যদি করা হয় সেটাকে বলবো মাইক্রো হাইড্রোইলেকট্রিক, ঠিক আছে। এই যে স্পিনিং ওয়ে কি, টাস্ক র্যাশ কি, পেন স্টক কি, এগুলো সব আসবো আমি, ঠিক আছে, এগুলো সব আসবো, এগুলো সম্পূর্ণ আসবো। এই নোটটা তোমরা নিতে পারো, আমি অফলাইন স্টুডেন্টদেরকে এই নোটটা প্রোভাইড করি, কারণ কি সমস্ত ডিটেলস রয়েছে। তোমরা এই নোটটা দেখে সব থেকে, এই যে হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট কমপ্লিট হয়ে গেলে, বারবার বলছি হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট কমপ্লিট হয়ে গেলে এই যে রয়েছে না, দেখতে পাচ্ছ, থার্মাল রয়েছে, হাইড্রো রয়েছে, নিউক্লিয়ার রয়েছে, গ্যাস রয়েছে, ডিজেল। তো তোমাদের এই যে টোটাল যে থার্মাল পাওয়ার প্ল্যান্টটা পড়লে না, এই পুরো পাওয়ার প্ল্যান্টটা, এক সেকেন্ড, এই দেখো পুরো পাওয়ার প্ল্যান্টটা কি রয়েছে,
সংক্ষিপ্তভাবে রয়েছে এফিসিয়েন্সি কি হবে, ওয়ার্কিং কি হয়, ইনার্শিয়াল কস্ট কি, রানিং কস্ট কি, স্টার্টিং কস্ট কি, লাইফ কি, স্পেস রিকোয়ারমেন্ট কি হবে, ফুল ট্রান্সপোর্টেশন কস্ট কি, আউটপুট রেট কি, এবং তোমাদের কি হবে না এটা ওয়েটেজ হবে সরি, এবং রিয়াবিলিটি। এই ছকটা না মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট ছক, মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট ছক। কেন ইম্পর্টেন্ট এত বলছি, তোমাদের যাই পরীক্ষায় পার্থক্য আসুক না কেন সব পরীক্ষায় পার্থক্য করতে পারবে এবং শর্ট কোশ্চেন এখান থেকে সব পেয়ে যাবে। অতএব হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট কমপ্লিট হয়ে গেলে এই ছকটাকে ভালো করে লিখে রেখে দেবে, তোমার নিজের হাতে লিখবে, খাতাতে লিখবে। কেন বলছি বলো তো, এরপর তো নিশ্চয় গভর্নমেন্টে প্রিপারেশন করবে, এখন যদি তোমার কাছে খাতা হয়ে যায় তা তুমি কি করবে, এটাকেই প্রিপারেশন করবে, রাইট? তো এই ছকটা খুবই ইম্পর্টেন্ট। ক্লিয়ার? দেখো ক্লিয়ার। তো এবার আমরা ডাইরেক্ট চলে যাই নোটসে। ওকে, প্রথমে আমরা দেখো প্রথম দিকে ডিটেলসে আবার দিকে আসছি। হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট পড়ছি তো, তাহলে হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট পড়তে গেলে প্রথমে জেনে নিই কি জিনিসটা রয়েছে। দ্য জেনারেটিং স্টেশন হুইচ দ্য ইউটিলাইজ দ্য পোটেন্সিয়াল এনার্জি of the water high level of the generation of the electrical energy is known as hydroelectric power plant। তাহলে হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট কাকে বলবো বা হাইড্রোইলেকট্রিক পাওয়ার স্টেশন কাকে বলবো? যে স্যার আমরা জেনারেটিং স্টেশনে যেখানে আমরা কাইনেটিক এনার্জি থেকে বা পোটেনশিয়াল এনার্জি থেকে একটা কোনো মেকানিক্যাল এনার্জি পাবো, আর সেই মেকানিক্যাল থেকে ইলেকট্রিসিটি জেনারেট করার জন্য টারবাইন ইউজ করব, রাইট? টারবাইন থেকে কি হবে, ধরো সাপোজ এখান থেকে জল রয়েছে, এটা জল, আর এখানে কি আছে টারবাইন ইউজ করেছি, এই টারবাইন থেকে আমার কি আছে একটা ইলেকট্রিসিটি জেনারেট করার জন্য আমার কি আছে জেনারেটর ইউজ করেছি, ঠিক আছে? এবারে এই জেনারেটর থেকে ডাইরেক্ট কি হচ্ছে মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যালে কনভার্ট করে দিচ্ছে। তাহলে এই টারবাইনটা কি হচ্ছে ঘুরবে তো নিশ্চয়ই, এটা কি জলটা পড়ছে কাইনেটিক এনার্জি, সেটা মেকানিক্যাল এনার্জি কনভার্ট করলো, মেকানিক্যাল থেকে ইলেকট্রিসিটি জেনারেট করলো। ক্লিয়ার? ক্লিয়ার তো এই জায়গাটা, এই জিনিসটা বলা হচ্ছে হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। ছবিটা দেখে বুঝতে পারছো হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে। এবারে এখানে কিছু বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্যগুলো তোমরা একটা অবশ্যই পড়বে ভালোভাবে। যে হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট স্টেশন জেনারেলি লোকাল এট দ্য হিলি এরিয়া হোয়ার, কেন আমরা হিলি এরিয়া করছি, কারণ কি ড্যামস কাম দ্য বিল্ড, আমরা করতে পারবো লার্জ ওয়াটার রিজার্ভ করার জন্য, ঠিক আছে? এবং হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট স্টেশনটা যে মেন হচ্ছে হেডটাকে আমাকে করতে ড্যামটাকে বেশি রাখতে হবে, ঠিক আছে? ড্যামটা হচ্ছে সবথেকে মেন কস্টলি, হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে ড্যামটা হচ্ছে মেন কস্টলি হয়ে দাঁড়ায়। কেন হয়ে যাচ্ছে সেটা পরবর্তীকালে আমরা জানবো। বাকি যে সমস্ত ইকুইপমেন্টগুলো লাগছে সবথেকে আচ্ছা শুনো, এই যে ওয়াটারটা লাগছে না, এই ওয়াটারটা কি কিনতে লাগছে? কিনতে লাগছে না তো, অর্থাৎ এখানে ফুয়েল কনজাম্পশনটা কি, ফুয়েলটা হচ্ছে কি হবে বলো, ফুয়েলটা অবভিয়াসলি লো কস্ট বা ইনার্শিয়াল জিরো, মাথা থাকবে তো। সিমিলারলি এখানে দেখো লেখা আছে দ্য ওয়াটার টারবাইন ক্যাপচার টু দ্য এনার্জি ইন দ্য ফেলিংস ওয়াটার চার্জ দ্য হাইড্রোলিক এনার্জি প্রডিউস দ্য হেড অফ দ্য ফ্লো অফ দ্য ওয়াটার, মানে জল যখন ফ্লো করছে, মানে অ্যাকচুয়ালি ইনটু দ্য মেকানিক্যাল এনার্জি টু দ্য টারবাইন স্যাপ। দ্য টারবাইন কি হচ্ছে ডিরাইভ করছে কি অল্টারনেটর ঘোরাচ্ছে, সেখানে অল্টারনেটর কি কাজ করেনি, মেকানিক্যাল থেকে ইলেকট্রিসিটি জেনারেট করছে। তাহলে হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট স্টেশন দ্য বিকাম দ্য ভেরি পপুলার বিকজ অফ দ্য রিজার্ভ অফ দ্য ফুয়েল। সেটা কিন্তু আমরা রিজার্ভ করছি কি কয়লা আর অয়েলের মতো নয়, কি করবো রিজার্ভ, আর দ্য কি কি ইউজ করছি ডে বাই ডে আমরা কি করছি, যেমন যেমন ডিপেন্ডেন্ট করে জল, তার অর্থ কি হবে ফ্লো অফ দ্য কন্ট্রোল স্টোর ওয়াটার রিজেকশন অফ দ্য ড্রিঙ্কিং পারপাস। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? এই ছকটা হচ্ছে লেআউট। দেখো আবার ভালো করে ক্লিয়ার করে দিচ্ছি, পরীক্ষায় যে লেআউট আসে এই ছবিটা আঁকতে হবে না, আঁকবে তোমরা এই ছবিটা, এই ছবিটা আর এই ছবিটা সিমিলারলি এক, কিন্তু এই ডায়াগ্রামটা কিছু বোঝার জন্য আমি ডায়াগ্রামটা দিয়ে রেখেছি। দেখো প্রথমে জল আসছে, স্টোর করলাম, জলটা কি করলাম স্টোর করলাম, রাইট? এখানে কি আছে ড্যাম রয়েছে, ড্যামের মধ্যে একটা নব দিয়ে বোঝাচ্ছি, মানে একটা গেট, এই গেটটা কি হচ্ছে আমি ওপেন করছি না, আমি ক্লোজ রেখেছি, ভালো করে বোঝো, ভালো করে বোঝার চেষ্টা করো, আমি গেটটা কি হচ্ছে ক্লোজ রেখেছি, তাহলে জলকে স্টোর করে রাখছি। গেটের মধ্যে আমি যে এখানে গেটটা রয়েছে স্লুইস গেটটা আমি খুলে দিলাম, খোলার পর কি হয় জলটা যাবে, যাওয়ার পর এখানে কি আছে একটা নজেল রয়েছে না, জলের প্রেসারটাকে বাড়ানোর জন্য, যদি ধরো সাপোজ আমরা কি জানি এ একটা এয়ারের কনস্ট্রাকশন এরিয়া আর এর একটা কনস্ট্রাকশন এরিয়া, দুটো আকাশ পাতাল তফাৎ। এখানে জলের যে ফ্লো করে যে স্পিড থাকবে নিশ্চয়ই এর তুলনায় এটার স্পিড থাকবে, কারণ কি ছিদ্রটা কি হচ্ছে বেশ কম। ধরো না একটা বাড়িতে
তুমি বাইক ধুচ্ছ, বাইক ধোয়ার সময় জলটা কি করছো, পাইপে করে আসছে, তোমার ভাই কি করলো, জলের পাইপটা কেউ একটু হালকা করে মুড়ে দিল, ঠিক আছে, জলের স্পিডটা কি হচ্ছে, বেশি হয় না? ঠিক আছে, নজেলটার কি কাজ, নজেলটার কাজ হচ্ছে যে স্পিডটাকে বেশি বাড়িয়ে এই টারবাইনটা দেখতে পাচ্ছ, টারবাইন লাগানো আছে, টারবাইনে ব্লেড থাকে, আর ব্লেডগুলো পজিশন থাকে এরকম সিস্টেম। তাহলে এখানে যদি জল লাগে, এখানে যদি ফোর্স জল লাগে, তাহলে কি হবে, ব্লেড ঘুরবে কি ঘুরবে না? আর এই মেকানিক্যাল ব্লেডগুলো দেখতে পাচ্ছ, মেকানিক্যাল স্ট্রেংথ কিন্তু প্রচুর হাই, একে বেশি ফোর্স যদি না দিয়ে থাকো তাহলে তোমার কিন্তু ঘুরবে না। আর যদি না ঘুরে এই স্যাফটের সঙ্গে, টারবাইন স্যাফটের সঙ্গে একটা জেনারেটর অ্যাড করা থাকে, আর জেনারেটর মানে কি জানি আমরা, একটা ইলেকট্রিসিটি জেনারেট করবে এখান থেকে, রাইট? তাহলে ইলেকট্রিসিটি জেনারেট করার জন্য কি হবে, এখানে মেকানিক্যাল থেকে ইলেকট্রিসিটি জেনারেট করতে হবে। এবারে এখানে অনেকগুলো নাম দেখতে পাচ্ছি, ড্যামের কাজ কি, তারপরে তোমার পেন স্টকের নাম দেখতে পাচ্ছি, সার্চ ট্যাঙ্কের নাম দেখতে পাচ্ছি, ভালভ দেখতে পাচ্ছি, নজেল দেখতে পাচ্ছি, টারবাইন স্যাপ, টারবাইন অল্টারনেটর, অনেক কিছু ইকুইপমেন্ট দেখতে পাচ্ছি। এগুলোর কাজই পড়তে হবে মেন কম্পোনেন্ট অফ হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। বুঝেছো? আশা করি বুঝেছো। তো এদিকে দেখো, এটা হচ্ছে লেআউটটা বুঝলে, লেআউটের সঙ্গে সঙ্গে এটাও কিন্তু একটু বুঝে রাখি, লেআউটের ছবিটা কি আঁকবে। দেখো এইটা দেখো, রিজার্ভেশন করছো অয়েলটাকে, এই সরি জলটাকে রিজার্ভ করছো, ড্যাম দিয়ে রেখেছো, ড্যাম থেকে সার্চ ট্যাঙ্ক আছে, এগুলো সমস্ত কাজ বলবো। ভালভ হাউস রয়েছে, পেন স্টক রয়েছে, তারপর পাওয়ার হাউস রয়েছে, এই জলটা বেরিয়ে যেতে হবে, তো জলটা বেরিয়ে যাওয়ার জন্য টেল রেস রয়েছে, আর এখান থেকে টারবাইন থেকে ডাইরেক্ট ইলেকট্রিসিটি জেনারেট করতে হচ্ছে। এই যে তোমার লেআউটটা আগে ক্লিয়ার। দেখো এবারে ভালো করে শোনো, এবারে আমরা কি পড়বো, এবারে আমরা আমরা ওয়ার্কিং কনস্ট্রাকশন, ওয়ার্কিং প্রিন্সিপাল, লেআউটটা ইন্ট্রোডাকশনটা পড়লাম। এবারে আমরা সাইট সিলেকশন পড়বো, তার আগে সাইট সিলেকশনটা কিভাবে চুজ করবো দেখে নাও। চুজ ফর দ্য সাইট সিলেকশন ফর দ্য হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট স্টেশন। আচ্ছা, হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট স্টেশনের ক্ষেত্রে আমরা সাইট সিলেকশন করতে গেলে প্রথমে কি দেখতে হবে? স্যার আমি তো অনেক পাওয়ার প্ল্যান্ট পড়িয়েছেন, তার মধ্যে তো সমস্ত প্রায় কাছাকাছি থাকবে সাইট সিলেকশনগুলো, একদমই তাই, কাছাকাছি থাকবে। পয়েন্টের মধ্যে প্রথমে যে থাকবে অ্যাবিলিটি টু ওয়াটার। আচ্ছা, হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট করছি, আমাদের ওয়াটার যদি প্রেজেন্ট যদি না থাকে, তুমি কি তৈরি করতে পারবে হাইড্রোইলেকট্রিক? পারবে না। তাহলে অ্যাবিলিটি টু দ্য ওয়াটারটা কি হবে, মেন ইম্পর্টেন্ট। চেঞ্জ দ্য প্রাইমারি রিকোয়ারমেন্ট অফ দ্য হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট স্টেশন ইন দ্য অ্যাবিলিটি টু দ্য হিউজ কোয়ান্টিটি ওয়াটার, বিকজ অফ দ্যাট জলটা কি না থাকলে কি হবে, টারবাইন কি ঘোরাতে পারবো না তো, ঠিক আছে। নেক্সট 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি, স্টোর অফ দ্য ওয়াটার, ওয়াটারকে স্টোর করে রাখতে হবে, কারণ কি সাপ্লাই সিস্টেম যদি রিভার, নদী যদি জল বয়ে চলে যায়, তাহলে তুমি কি জল বয়ে চলে যাচ্ছে, জল কি স্টোর করে রাখতে পারছো? রুখতে পারছো না। তাহলে রুখতে যদি না পারো, তাহলে তুমি যখন জলকে ছাড়বে তার স্পিডটা কি হবে, কমে যাবে, তার টারবাইনটা ঘোরাতে পারবো না, তাহলে ইলেকট্রিসিটি জেনারেট করতে কম হবে। সেই জন্য কি হবে, জলটাকে আমাকে স্টোর করে রাখতে হবে। বুঝতে পারছো? দেখো আমি পুরো বেসিক ভাষায় আসছি। সেই জন্য কি বলছে, দেয়ার আর দা কি বলছে, একটা ভ্যারিয়াস টাইপ ওয়াটার সাপ্লাই রাখতে হবে রিজার্ভের ক্ষেত্রে, যেখান থেকে তুমি পুরো কন্ট্রোল করতে হবে, ড্যাম থেকে ডাইরেক্ট জেনারেটিং পাওয়ার স্টেশনটা আমরা হেল্প অফ দা কি করতে পারি, ওয়াটার ফ্লোটাকে এক্সচেঞ্জ করতে পারি, ঠিক আছে। নেক্সট কি আছে, কস্ট অ্যান্ড টাইপ অফ ল্যান্ড। আচ্ছা, যেখানে তুমি পাওয়ার প্ল্যান্ট তৈরি করছো, সেখানে কি হবে, কনস্ট্রাকশন পার্টের উপর ডিপেন্ড করে যে সমস্ত রিসোর্স থাকবে, সেই প্রাইস তোমাকে দেখতে হবে, কস্টটাকে। দ্য ল্যান্ড কনস্ট্রাকশন অফ দ্য প্ল্যান্ট শুড বি অ্যাভেলেবল, দ্য তোমাকে প্রাইস দেখতে হবে। ফার্দার কি করতে হবে, ফার্দার দেখতে হবে যে সমস্ত ক্যাপাসিটি রয়েছে, যে সমস্ত বিয়ারিং ক্যাপাসিটি রয়েছে, সে শুড বি অ্যাডাপ্টেড হচ্ছে কিনা সেটা কিন্তু তোমাকে দেখতে হবে, কারণটা স্ট্যান্ড স্টিল যে হেভিলি ইকুইপমেন্টগুলো ইনস্টল করবো, সেখানে কি ল্যান্ডটা ঠিকঠাক আছে কিনা। অ্যান্ড লাস্ট পয়েন্ট যেটা হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট, ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি। ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি মানে কি, ধরো জলকে তো আমরা বয়ে নিয়ে আসতে পারবো না ট্রান্সপোর্টের মাধ্যমে, কি নিয়ে আসবো, যে সমস্ত ইকুইপমেন্টগুলো ইউজ করছি। ধরো সাপোজ একটা টারবাইনে ব্লেড খারাপ হয়ে গেছে, তাহলে আর জেনারেটারের ক্ষেত্রে একটা জেনারেটার নষ্ট হয়ে গেছে, ধরো কোনো একটা রোটারিং পার্টটা নষ্ট হচ্ছে, সেটা সেই দিক থেকে কি হচ্ছে, আমাকে মাথায় করে বা কোনো টান নিয়ে যেতে পারবো না তো, মানুষ মানতে, সেটাকে ট্রান্সপোর্টের মাধ্যমে নিয়ে যেতে হবে। তাহলে ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি কী করতে হয়, দেখো সিলেকশনটা করতে হবে এমনভাবে, সাইড সিলেকশন ট্রান্সপোর্টের কী হবে, রেলওয়ে ব্যবস্থা, রোড কনস্ট্রাকশন, সব ইকুইপমেন্ট মেশিনারি, সেদিক থেকে যেমন ট্রান্সপোর্ট করতে পারে ক্লিন থাকে। এবং তার সাথে সাথে হিলি এলাকা থাকলে কী হবে, ড্যামটাকে রিকমেন্ড করতে গেলে অনেক কিছু কী হয় পারপাসের ক্ষেত্রে ইউজ করে রাখতে হয়, যেমন ড্যাম তৈরি করতে গেলে প্রথমে সিমেন্ট, বালি, কংক্রিট, পম্পি সব অনেক কিছু লাগবে না, তাহলে সেদিক থেকে কী হবে, আমাকে সম্পূর্ণ ট্রান্সপোর্টের স্পেশালিটিটা দেখতে হবে। ক্লিয়ার? ওকে, এবারে দেখো সিমেট্রিক অ্যারেঞ্জমেন্ট অফ দ্য হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট যেটা রয়েছে,
এবারে সিমেট্রিক অ্যারেঞ্জমেন্ট কি কি রয়েছে আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি। প্রথমে জল রিজার্ভ হবে, সেখান থেকে ড্যাম থাকবে, ড্যাম থেকে একটা নজেল থাকবে, এই নব থাকবে, সেখানে সুইচ গেটের মতন, সেখান থেকে ডাইরেক্ট পেন স্টক থাকবে, সেখান থেকে ডাইরেক্ট ভাল্ব হয়ে পেন স্টক হয়ে ডাইরেক্ট আমার কি হয় টারবাইন ঘুরবে। পুরো প্রসেসটা এখান থেকে পড়বে, আশা করি সমস্ত ডিটেলসটাই বুঝতে পারবে। ঠিক আছে, আমি সমস্ত ডিটেলস বুঝিয়ে যাচ্ছি। এবারে শোনো কোনটা কি কাজ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কনস্ট্রাকশন পার্ট, কনস্ট্রাকশন অফ দ্য হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। ঠিক আছে, হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে দেখো ওই কনস্ট্রাকশন পার্টটা আজকে হয়তো শুরু করবো না। ঠিক আছে, কনস্ট্রাকশন পার্টটা ভালো করে দেখে দেখো। আজকে শুধুমাত্র সাইট সিলেকশন, লেআউট আর কি জিনিস রয়েছে সেগুলো ডিটেলস সম্পর্কে দিলাম। আমি তোমাদেরকে এই নোটটাও প্রোভাইড করে দেবো, চাপ নেই। আর তার সাথে সাথে এই নোটটাও প্রোভাইড করে দেবো। পরের ক্লাসে মানে লেকচার নাম্বার 10, এটা না হয় 9 গেল, লেকচার নাম্বার 10টা এখান থেকে শুরু হবে। ঠিক আছে, কারণ কি দেখো বড় বড় ভিডিও তৈরি করতে গেলে তোমাদের একটা নেটের সমস্যা হয়, আর আমারও এখানে একটা স্টোরির ব্যাপার থাকে। ঠিক আছে, যেহেতু রেকর্ডেড ক্লাসগুলো দিচ্ছি, লাইভ ক্লাস এখন আসছি না যেহেতু, রাইট? তো সেদিক থেকে দেখো নেক্সট ক্লাসে লেকচার নাম্বার 10-এতে আমরা কি দেখবো, লেকচার নাম্বার 10-এ দেখবো ড্যাম কিভাবে তৈরি হচ্ছে, কি কাজ, কনস্ট্রাকশন কি, কস্ট কত খরচা হবে, স্পিলওয়ের কাজ কি কি কাজ, তারপরে হচ্ছে তোমাদের এগুলো শর্ট নোট সব জিজ্ঞেস করে পরীক্ষায়। ঠিক আছে, হেড ওয়ার্কস, তারপর তোমাদের সার্চ ট্যাঙ্ক, পেন স্ট্রোক, এগুলো খুব ধরে ধরে দেয়। তারপর আমরা এখান থেকে পড়বো ওয়াটার টারবাইনকে কত ভাগে ভাগ করি, কোনটা কোন টারবাইনের মধ্যে ভাগ পড়বে, সেটা কত স্পিড হবে, কোন অ্যাক্সিস বরাবর ফলো করবে জল, সমস্ত 10 নম্বর লেকচারে আমরা কমপ্লিট করব। তারপরে আমরা চলে আসবো অ্যাডভান্টেজ নিউমেরিক্যাল প্রবলেম। ঠিক আছে, থিওরিটিক্যাল সাবজেক্ট যতটুকু বুঝাচ্ছি ততটুকু বুঝো ভালো করে, তারপর অবশ্যই আমি ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, শুধুমাত্র আজকে এই তোমাদের অ্যারেঞ্জমেন্ট পর্যন্ত থাক। ঠিক আছে, নেক্সট হচ্ছে সাইট সিলেকশন, লেআউট তো বলে দিলাম আজকে। সাইট সিলেকশন মেন কম্পোনেন্ট, সাইট সিলেকশন কমপ্লিট হয়ে গেল। মেন কম্পোনেন্ট, অ্যাডভান্টেজ এবং ক্লাসিফিকেশন অফ টারবাইন। ঠিক আছে, এবং নিউমেরিক্যাল প্রবলেমগুলো কী করতে হবে না করতে হবে সব কিছু বলে দেবো। ঠিক আছে, তোমরা শুধুমাত্র একটাই হেল্প করো, যে সমস্ত বন্ধু বান্ধবরা তোমাদের রয়েছে জানাশোনা, তাদেরকে অবশ্যই বলো যে যেহেতু ভিডিওগুলো দেখতে পাচ্ছে না ইউটিউবে, তোমরা যারা মেম্বারশিপ নিচ্ছ তারা অবশ্যই হেল্প করো। দেখো এমন একটা অ্যামাউন্ট নেই যে মাসে 500 টাকা 1000 টাকা করে পেমেন্ট করতে হচ্ছে, একটা অন্যতম কস্ট। ঠিক আছে, তোমরা পেমেন্ট করে কিন্তু সমস্ত ক্লাসগুলো ভিউ করতে পারো। ওকে, তো আজকে ক্লাসটা এখানে ইন্ড আপ করছি, দেখাবে নেক্সট ক্লাস, নেক্সট ভিডিওর মাধ্যমে নোটপত্রগুলো আমি তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি। অবশ্যই কানেক্ট থাকো, বেস্ট অফ দ্য বেস্ট দেবো শেষ মুভমেন্ট পর্যন্ত। আমার সঙ্গে যতই সংঘর্ষ হোক না কেন, বাট তোমাদেরকে আমি আমার দিক থেকে কোনো জোড়াবো না এসব দিক থেকে। ঠিক আছে, আমি আমার দিক থেকে যত আমি নিজেকে ইয়ে করবো স্যাটিসফ্যাকশন করে নিয়ে তোমাদের জায়গা থেকে অবশ্যই তোমাদের জায়গাতে কোনো দিকে জোড়াতে দেবো না। আমার সঙ্গে সংঘর্ষ হবে, আমি সেটাকে ফাইট করব, বাট আমার সঙ্গে তোমাদের যে সম্পর্কটা সেটার সঙ্গে কোনো বিবাদ আসতে দেবো না। ঠিক আছে, তোমরা শুধুমাত্র কপারেট করে ক্লাসগুলো করো ভালো করে, যেখানে প্রবলেম হবে অবশ্যই কন্ট্যাক্ট করো, আর অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার তো নিশ্চয়ই জানো ডেসক্রিপশনে দিয়ে থাকে, সেখান থেকে কন্ট্যাক্ট SMS করতে পারো। ঠিক আছে, আজকে ক্লাসটা এখানে পর্যন্তই, দেখাবে নেক্সট ক্লাস নেক্সট ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও।